আমরা এতক্ষণ যে মাজি সম্পর্কে কথা বলছিলাম, প্রথমে পড়ছিলাম মাজি, এই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। চলুন। ফেলে সহি এর 18টি বাহাস ও তার 18টি কায়দা, এরকম যতগুলো বাহাস আছে নাই পর্যন্ত 18টা কায়দা আছে। 18টি বাহাসের 18টি কায়দা আছে। তার মধ্যে আমরা আজকে 1 নম্বর কায়দা পড়ব, মাজি বানানোর কায়দা। মাজি এবং মাজহুল, মাজি মারুফ এবং মাজহুল বানানোর কায়দা আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। আমাদেরকে আমাদের উস্তাদ জি যখন দর্সে পড়িয়েছেন তখন অনেক মজা করে পড়িয়েছেন, মানে এমন ভাবে পড়িয়েছেন ইনশাআল্লাহ আজীবন কখনোই ভুলবো না, আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে। উনি বলেছিলেন মাজদারের মূল অক্ষর গুলোকে স্বীয় ভাবের হরকতুল মাজি দ্বারা সাজিয়ে জমির যোগ করিলে মাজি মুতলাক মারুফ যায় গঠিত হয়ে। যেমন আদ-দুখুলু থেকে দাখলা, এটা বাবে নাসরা থেকে আসছে। নাসর, 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 দাখলা, আদ-দুখুলু বাবে নাসরা থেকে আসছে, এই জন্য এটা দাখলা হয়েছে। এবার আসি বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এভাবে দাখলা, দাখলা, দাখালু। আপনারা যেহেতু অনেকে আছেন সরব অন্য জায়গায় পড়েছেন, আবার যারা নতুন এইগুলা ভালো করে মুখস্থ করবেন। এই বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ এইটা থেকেই সবকিছু গঠিত হয়। তো এইটা আগে ভালো করে মুখস্থ করবেন। এবার আসি 2 নম্বর কায়দা, মাজহুল বানাইতে হয় কিভাবে দেখেন। মাজি মারুফ এর শেষ অক্ষরের পূর্বে কাসরা দিয়ে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলোর হরকতকে জুম্মা দিলে মাজি মাজুল যায় গঠিত হয়ে। যেমন ফুআইলা, শেষ অক্ষরের পূর্বে কাসরা দেওয়া হয়েছে এবং তার পূর্বে সমস্ত অক্ষরগুলোকে পেশ দেওয়া হয়েছে, এই জন্য মাজি মাজুল গঠিত হয়ে গেছে। যেমন ফুআইলা উস্তুং সিরা, এই দেখেন শেষ অক্ষরের আগে এখানে একটা কাসরা দেছে আর বাকি সব পূর্বে যা আছে সবগুলো পেশ দেওয়া হয়েছে। মাজি মাজুল বানানোর নিয়ম হচ্ছে এটা। বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজুল। ফুআইলা, ফুআইলা, ফুআইলু, ফুআইলাত, ফুআইলাতা, ফুআইলনা, ফুআইলতা, ফুআইলতুমা, ফুআইলতুম, ফুআইলতি, ফুআইলতুমা, ফুআইলতুন্না, ফুআইলতু, ফুআইলনা। এই হচ্ছে মাজি এবং মাজি ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ এবং মাজহুল বানানোর কায়দা আমরা শুনলাম। এইভাবেই পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আসবে।